মা মহামায়া জয়। মা মহামায়া জয়। মহাদেব, আমি এই রহস্য তো জেনে গেলাম যে মহামায়া আমারই এক রূপ, আমারই এক অংশ। কিন্তু প্রভু, মহামায়া আর প্রকৃতির ভারসাম্যের মধ্যে কি সম্পর্ক? কৃপা করে আপনি আমাকে মহামায়ার কাহিনী সবিস্তারে বলুন। দেবী, আপনার প্রশ্ন আপনারই মতো সরল এবং স্বাভাবিক দেবী। যখন অধর্ম ধর্মকে শাসন করার চেষ্টা করে, যখন এক তত্ত্ব অপরের অস্তিত্ব মিটিয়ে অধিকার বিস্তারের চেষ্টা করে, তখন ভারসাম্য রক্ষার্থে স্বয়ং প্রকৃতিকেই দায়িত্ব নিতে হয়। এই কাহিনী এবং লীলার কারণ হলাম আমি, আর কর্তাও হলাম আমি। সতী! ওনার খণ্ডিত হওয়ার পরে আমি সংসার বিমুখ হয়ে পড়েছিলাম। আমি আমার কর্তব্য এবং অধিকার ত্যাগ করে অমরনাথের এক গুহায় সাধনায় বিলীন হয়ে গিয়েছিলাম। আপনার পরম ভক্তের প্রণাম স্বীকার করুন মহাদেব। আজ ত্রিলোক, পৃথিবী, আকাশ আর পাতালে আমার থেকে বড় আর আমার থেকে বেশি সমর্পিত আপনার ভক্ত দ্বিতীয় আর কেউ নেই। আমি এক অসুর মহাদেব, কিন্তু আমার কর্ম আর আমার ধর্ম কোন দেবতার থেকে কম নয় মহাদেব। আমার নাম হলো অতিকায়, অতিকায়। কিন্তু আমার পরিচয় শুধু এবং শুধুমাত্র শিবের একজন ভক্ত রূপে মহাদেব, শিবের ভক্ত রূপে। মহাদেব, 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 আমার তো মনে হচ্ছে আপনি আপনার এই মহাসাধনা মুদ্রাতে শুধুমাত্র আমাকে উদ্ধার করতেই গিয়েছেন মহাদেব। ওই দেবী সতীর পুনর্জীবিত হওয়া অসম্ভব, অসম্ভব। ওনার বিয়োগের শোকের এই সাধনা থেকে আপনার এই মুদ্রা থেকে বাইরে আসা অসম্ভব। আজকের এই দিনটার জন্যেই আমি আমার সমস্ত জীবন অপেক্ষা করেছি। আপনার এই স্বরূপেরই তো আমি প্রতীক্ষা করছিলাম মহাদেব। যখন আপনি সমগ্র সংসারের কার্য এবং কর্তব্য থেকে বিমুখ হয়ে নিজের সাধনায় চিরকালের জন্য লীন হয়ে যাবেন, আমি আপনার ধ্যানকে আপনারই বিরুদ্ধে ব্যবহার করব মহাদেব, আপনারই বিরুদ্ধে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার এই চেষ্টা ব্যর্থ অতিকায়, ব্যর্থ। তুমি যতই চেষ্টা করো না কেন, না তোমার এই তপস্যা সফল হবে আর না তোমার এই ভক্তি তোমাকে বাঁচাতে পারবে।
অতিকায়ের তপস্যা ভঙ্গ করা অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে। সম্পূর্ণ সৃষ্টি আর দেবলোকের জন্য এ ভীষণ সংকট রূপে দেখা দিয়েছে। অতিকায়কে আটকানো অসম্ভব দেবরাজ। এই বিষয়ে আজ আমিও আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এ আপনি কি বলছেন মাতা? আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনিই আছেন যিনি আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারেন। অতিকায় দেবাদিদেব মহাদেবের উপাসনা করছে। আমি কি করে তার এই তপস্যা ভঙ্গ করতে পারি? কিন্তু মাতা, ওর উদ্দেশ্য সঠিক নয়। কোনো ভক্তের তপস্যা ভঙ্গ করা আমার অধিকারের সীমার বাইরে দেবরাজ। আর আমার আদর্শের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না দেবরাজ। আমাদের সমস্যা বোঝার চেষ্টা করুন মাতা। অতিকায়ের এই তপস্যা বহু বছর ধরে চলছে। যদি সে মহাদেবকে প্রসন্ন করে এবং বর লাভ করে, তাহলে আপনি বুঝতে পারছেন মাতা যে ও ত্রিলোকের জন্য কত বড় সংকট হতে পারে। আমি জানি আপনারা এই সময় চিন্তিত, কারণ ভবিষ্যতের গর্ভে কি আছে তা আপনাদের কারোরই জানা নেই। আপনারা সকলে নিশ্চিন্ত থাকুন, সময় এলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। মাতা সঠিক বলেছেন দেবরাজ। অবশ্যই অতিকায়ের তপস্যায় সৃষ্টির কোনো উদ্দেশ্য নিহিত রয়েছে। আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি কোনো সঠিক সময়ের অপেক্ষা করতে পারবো না গুরুদেব। সংকটকে আহ্বান করে হাহাকার করার থেকে ভালো সংকটকে আহ্বান না করা। আর যখনই কোনো সংকট আসে, ইন্দ্রলোককে সব থেকে বেশি ক্ষতি সাধন করতে হয়। এমনকি আমাকে আমার সিংহাসন পর্যন্ত ছাড়তে হয়। এ সৃষ্টির কেমন নিয়ম এবং ন্যায় গুরুদেব। ইন্দ্রদেব, এবার কি করব আমরা? এই সমস্যার কি কোনো সমাধান আছে আপনার কাছে? আছে কোনো উপায়? একটা পথ আছে। অতিকায় মহাদেবের তপস্যা করছে। যদি মহাদেব স্বয়ং অতিকায়ের উপর রুষ্ট হন এবং তাকে ভস্ম করে দেন, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দেবরাজ, এ কি করে সম্ভব? মহাদেব তো স্বয়ং ধ্যানমগ্ন। ইন্দ্রদেবের চিন্তা অকারণ তো ছিল না মহাদেব। এটা তো সত্যি যে দেবলোককে বহুবার অসুরদের উচ্চাকাঙ্ক্ষার আঘাত সহ্য করতে হয়েছে। অতীতের ঘটনার আঘাতই ভবিষ্যতের পথ প্রশস্ত করে দেবী। কিন্তু ব্যক্তির কোনো সিদ্ধান্ত আশঙ্কার ভয় নেওয়া উচিত নয়, বরং পরিস্থিতির সঠিক মূল্যায়ন করার পরই তা নেওয়া উচিত। আশঙ্কায় নেওয়া সিদ্ধান্ত নিজের জন্য বিপজ্জনক হয়। সত্যি বলেছেন প্রভু। এবার আমাকে পরবর্তী কাহিনী শোনান। উনি তো সতী, আমার পূর্বজন্ম। কিন্তু সতী এখানে কি করে এলেন? ওনার তো মৃত্যু হয়েছে, তাই না? এই কিরকম রহস্য স্বামী? রতি,
কিন্তু রতি কেন মহাদেব? রতি আপনার সঙ্গে এ ছলনা কেন করেছিলেন? রতি তো কেবল উপলক্ষ ছিল, ইন্দ্রর মাধ্যম ছিল, সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল আপনার রূপ ধারণ করে আমার তপস্যা ভঙ্গ করার জন্য। এই ছলনা তো ইন্দ্রদেব করেছিলেন, উনি রতিকে বাধ্য করেছিলেন এই সম্পূর্ণ ঘটনার জন্য। বাধ্য? সেটা কিভাবে মহাদেব? রতি, তোমাকে মাতা সতীর রূপ ধারণ করে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে হবে। দেবরাজ, এমনটা করলে মহাদেবের ক্রোধকে আমন্ত্রণ করা হবে। কিন্তু মহাদেবের ক্রোধের অগ্নিকে এই সংসারে কেউ সহ্য করতে পারবে না দেবরাজ। না দেবরাজ, না, কৃপা করে আপনি অন্য কোনো পথ বের করুন। এটাই একমাত্র উপায় অতিকায়ের প্রকোপ থেকে বাঁচার জন্য। তাছাড়া আর কোনো উপায় আমাদের নেই। দেবরাজ, কিন্তু তবে কিচ্ছু নয়, তোমাকে এই কাজ সম্পূর্ণ করতেই হবে। আরে আমার অনুরোধ নয়, আদেশ। দেবরাজ, আমাদের একবার মাতা আদিশক্তির সঙ্গে কথা বলা উচিত। থামো! যদি তুমি এই কাজ না করো তাহলে আমার রোষের মুখে পড়তে হবে, আর আমি স্বয়ং তোমায় স্বর্গলোক থেকে বিতাড়িত করব। এইভাবে বাধ্য হয়ে রতিকে ইন্দ্রের এই পরিকল্পনার অংশ হতে হয়। ইন্দ্রের পরিকল্পনা কি ছিল মহাদেব? দেবরাজ, দেবরাজ, আমার তো মনে হচ্ছে আমাদের এই পরিকল্পনাও ব্যর্থ হবে। মহাদেবের তপস্যা ভঙ্গ করা অসম্ভব মনে হচ্ছে। জয়ের আগে পরাজয় স্বীকার করা আমার স্বভাব নয় বরুণ দেব। যদি আপনারা সবাই আমায় সঙ্গ না দিতে পারেন, দয়া করে শান্ত থাকুন আর আমার প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। রতি চেষ্টা করছে এবং সে সফল হবে, এ আমার বিশ্বাস। আপনি হয়তো ক্রুদ্ধ হবেন দেবরাজ, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে কিছু না কিছু অনর্থ ঘটতে চলেছে। মহাদেব, মহাদেব, রক্ষা করুন মহাদেব। মহাদেব, মহাদেব, মহাদেব! মহাদেব, আমাকে রক্ষা করুন মহাদেব। স্বামী, প্রভু, প্রভু, আমাকে রক্ষা করুন।
ইন্দ্রদেব এ কেমন ষড়যন্ত্র করেছিলেন? ইন্দ্র তার বুদ্ধি আর স্বভাব অনুযায়ী এক সংকট থেকে বাঁচার জন্য আরেক সংকটকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শুধু অতিকায় নয়, উনি আমার তপস্যাও ভঙ্গ করতে চেয়েছিলেন। ইন্দ্রদেব আপনাকে কেন ক্রুদ্ধ করতে চেয়েছিলেন প্রভু? আপনার তপস্যা ভঙ্গ হলে অতিকায়ের তপস্যা কি করে ভঙ্গ হতো? দেবী, আপনি তো জানেনই যে আমার অপর নাম হলো বিনাশক। আমার তপস্যা ভঙ্গ করে উনি আমার বিনাশক ভয়ঙ্কর রূপের দ্বারা অতিকায়ের বিনাশ করতে চেয়েছিলেন। কিন্তু যখনই প্রকৃতির স্বাভাবিক গতিকে অবরুদ্ধ করে আমরা তার কাজে বাধা সৃষ্টি করি, তখন তার ক্রোধের শিকারও আমাদেরই হতে হয়। ইন্দ্র এটা জানতেন না যে প্রকৃতির কাজে বাধা দিয়ে উনি কত বড় ভুল করছেন। কেমন ভুল স্বামী? কি সংকট আসতে চলেছিল এর ফলে? এবার এই অতিকায়কে কেউ বাঁচাতে পারবে না। আমার পরিকল্পনা সফল হয়েছে। দেখুন, মহাদেব ওকে ভস্ম করে দিয়েছে। আমার পরিকল্পনা সফল হয়েছে। অবশেষে আমি সৃষ্টিকে বাঁচাতে পারলাম। प्रहार कर करे संहार पाप कमाया जाल, धर्म नाश करने आया कौन ये महाकाल, कौन ये महाकाल, कौन ये महाकाल। विध्वंस का है तांडव, बैठा है देव मानव, पर धरा भिगा पे जब अश्व इसके भागे। ইন্দ্র, তুই আমার সর্বনাশ করতে চাইছিলি, আমার এই অতিকায়ের। তুই এটা কিভাবে ভুলে গেলি যে আমি কোনো সাধারণ অসুর নই? মহাদেবের ভক্ত আমি, আর আমার ভাগের ভক্তির পুণ্য তুই আমার থেকে ছিনিয়ে নিবি কিভাবে? আর তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলি। না বুঝে করে থাকলেও তুই কিন্তু আমায় অনেক সাহায্য করেছিস ইন্দ্র। এটাই তো আমার তপস্যার লক্ষ্য ছিল, মহাদেবের বিনাশক রূপ এবং অপার শক্তি গ্রহণ করা, যা স্বয়ং মহাদেব আমাকে দিয়েছেন। মহাদেব স্বয়ং তার রুদ্র রূপ আমাকে দিয়ে গেছেন। এবার আমি ত্রিলোককে আমার অধীনস্থ করব। এ
তো অনেক বড় অনর্থ ঘটল দেবরাজ ইন্দ্র। আর তার থেকেও বড় অনর্থ হলো মহাদেব পুনরায় তপস্যায় লীন হয়ে গেলেন। এবার কি হবে দেবরাজ ইন্দ্র? এবার শুধু সর্বনাশ হবে। এখন তুই কেন, তোর মহাদেবও আমার কিচ্ছু করতে পারবে না। এখন আমি মহাদেবের মতোই সম্পূর্ণ আর বিনাশকও। এবার আমি মহাকাল হব, মহাকাল। এই সংসারের মহাকাল। মহাদেব তো গেছেন মহানিদ্রায়। এবার না তিনি জাগবেন, না আমি ওনাকে জাগতে দেব। এবার জেগে উঠবে সংসারের দুর্ভাগ্য। এবার হবে মহাধ্বংসলীলা, আর কেউ আমায় আটকাতে পারবে না, কেউ না। এ তো অনর্থ ঘটেছিল মহাদেব। হ্যাঁ দেবী, ইন্দ্র সৃষ্টির গতিতে এই বাধা সৃষ্টি করে অনেক বড় ভুল করে ফেলেছিলেন। তার থেকে বড় ভুল ছিল যে উনি সৃষ্টির দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এসব ছিল তারই পরিণাম। তারপর কি হলো মহাদেব? কালচক্রে এটা প্রথমবার ঘটেছিল যে কেউ আমার বিনাশক শক্তিকে ধারণ করেছিল, আর সেটাও কোনো সাধারণ মানুষ সাধারণ ইচ্ছে নিয়ে নয়, বরং এক অসুর। আর অসুরদের প্রবৃত্তি হল পাপ এবং বিনাশ করা। আর অতিকায় তো আমার বিনাশক রূপ ধারণ করে দ্বিগুণ বিধ্বংসী হয়ে উঠেছিল। আমার সংহারক শক্তিকে ধারণ করে সে ত্রিলোকে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। আর আপনার ওই বিনাশক রূপের সম্মুখীন আপনার ভৈরব রূপ ছাড়া আর কেউই হতে পারত না। নিশ্চয়ই আপনার অনুপস্থিতিতে আপনার ভৈরব রূপই সংসারকে রক্ষা করেছিল। আমার ভৈরব তো আপনার সঙ্গে আর আপনার শক্তিপীঠের সঙ্গে যুক্ত দেবী। সেই শক্তিপীঠ যার স্থাপন আপনি স্বয়ং সংসারের রক্ষার্থে করেছিলেন। কিন্তু এই কাহিনীতে ভৈরবের আসার সময় তখনও হয়নি, কারণ তখনও পর্যন্ত অতিকায়ের উদ্দেশ্য পূর্ণ হয়নি। অতিকায়ের উদ্দেশ্য আপনার বিনাশক শক্তিকে ধারণ করা ছাড়া তার আর কি উদ্দেশ্য ছিল স্বামী? আপনার মাতা শক্তির সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যদি আমি সত্যই জানতাম যে এর পরিণাম ভয়ঙ্কর হবে, তাহলে আমি তা কখনোই করতাম না। আপনার এই জেদের পরিণাম আমাদের সবাইকে ভোগ করতে হবে দেবরাজ। সমগ্র সৃষ্টির অস্তিত্ব এখন সংকটে, শুধু আপনার কারণে দেবরাজ, আপনার কারণে। কার এত দুঃসাহস যে আমার সভায় এসে আমার পায়ে শিকল পরাচ্ছে? এই দুঃসাহস আমার ছাড়া আর কার হতে পারে ইন্দ্র? তোমরা তো শয়নে জাগরণে আমারই নাম জপ করো, তাহলে চিনতে পারলে না কেন? এখানে আসার সাহস তুমি করলে কি করে? আমার পায়ে শিকল পরিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? স্বাগত জানাও ইন্দ্র, স্বাগত জানাও। তোমাদের দ্বারা তোমাদের প্রভু তোমাদের আরাধ্যকে
স্বাগত জানাচ্ছি। তোমাদের তো আর দাসত্বের অভ্যাস নেই, তাই ভাবলাম শিখিয়ে দিই নিজের প্রভু অর্থাৎ অতিকায়ের দাস হওয়ার। চুপ করো অতিকায়, আর আমায় বন্ধন মুক্ত করো। না ইন্দ্র, দাস তার প্রভুকে স্বাগত নতজানু হয়ে বসে জানায়। হাত জোড়ো করে প্রণাম করো আমায়। অগ্নিদেব, আপনি চুপ করে এই দুষ্টের কথা কি শুনছেন? ওর এই দুঃসাহসিকতার উত্তর দিন, আর ওর ওপর নিজের অগ্নিবাণ বর্ষণ করুন। দেবরাজ, আমার অগ্নিবাণ ওর ওপর কোনো কাজ করবে না, কারণ ও মহাদেবের রূপ, তাই আমি নিরুপায়। সব নিরর্থক দেবরাজ ইন্দ্র, সব ব্যর্থ। মহাদেবের বিনাশক শক্তির সম্মুখে আপনার বজ্র কিছুই নয়। ইন্দ্র, এবার তোমার পতনের সময় এসে গেছে, কারণ নাই সিংহাসন তোমার, না ইন্দ্রলোক তোমার, আর না দেবসেনা তোমার, এমনকি এখন তুমিও তোমার নও। সবকিছু এই অতিকায়ের হয়ে গেছে। অতিকায়, তুমি তোমার ক্রোধ আমাদের দেবতাদের উপর কেন বর্ষণ করছো? আমরা, আর বিশেষ করে আমি, তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার উপর এত রুষ্ট? ইন্দ্র, চলে এলে তো তোমার আসল রূপে। রূপ বদল করা তোমার কাছ থেকে শেখা উচিত ইন্দ্র। না অতিকায়, আমি তো তোমার প্রতি শুধুমাত্র নিজের ভালোবাসা প্রদর্শন করছি। তুমি তো স্বয়ং আমার ভ্রাতার মতো। আর শুধু তুমি কেন, সম্পূর্ণ অসুর জাতি দেবতাদের ভ্রাতারই সমান। আমাদের তো মিলেমিশে থাকা উচিত, একে অপরের প্রতি শত্রুতা করে নয়, ভালোবেসে থাকা উচিত। যদি কপটদের কখনো প্রতিযোগিতা হয় ইন্দ্র, তাহলে তোমার বিরোধিতা করার জন্য কেউ থাকবে না, কারণ প্রথমেই তো তোমাকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হবে। আজ যখন তুমি তোমার এই বিপদ দেখতে পাচ্ছ, তখন আমরা অসুররাও ভ্রাতা হয়ে গেলাম। এতদিন কোথায় ছিল তোমার এই সম্পর্ক, এই ভালোবাসা, এই মিলনের কথা? এতদিন তুমি অসুরদের শত্রু ভেবে তাদের বধ করেছ, আর আজ ভালোবাসা প্রদর্শন করছো। আমি এমন কবে করেছি?
আমি কার বধ করেছি? বধ করা বা বীরত্বের সঙ্গে যুদ্ধ করার তোমার কোনো সামর্থ্যই নেই ইন্দ্র। এই সিংহাসনের যোগ্য তুমি নও ইন্দ্র। সিংহাসনে বীর যোদ্ধা, পরাক্রমশালী আর সততায় ভরপুর এক রাজার অধিকার থাকে, যে হলাম আমি। তোমার সময় শেষ হয়েছে ইন্দ্র। এবার আমি তোমায় তোমার উচিত শাস্তি দেব। তাহলে এটাই ছিল অতিকায়ের উদ্দেশ্য? সে দেবতাদের থেকে নিজের কুলের বিনাশের প্রতিশোধ নিতে চেয়েছিল। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় দেবী, তা সে মানুষ হোক বা কোনো দেবতা। ইন্দ্র তার কর্মের ফল ভোগ করতে বাধ্য ছিল। স্বর্গে অধিকার স্থাপনের পর অতিকায় কি করতে চেয়েছিল? স্বর্গ জয় কেবল অতিকায়ের এই যাত্রার শুরু ছিল দেবী, আর ও এই যাত্রায় একা ছিল না। প্রণাম গুরুদেব। তোমাকে অভিনন্দন অতিকায়। অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। স্বর্গলোক এখন আমাদের। ইন্দ্রের সিংহাসনের উপর আজ থেকে তোমার অধিকার। আমি এতেই সন্তুষ্ট নই গুরুদেব। ইন্দ্রর সিংহাসন শুধুমাত্র আমার পথ, কিন্তু গন্তব্য তো আলাদা। মহাকাল আমি। এই সিংহাসনে আমার কোনো লোভ নেই। আমার লক্ষ্য তো অনেক বড় গুরুদেব, অনেক বড়, যা আমি এবার লাভ করব। কি তোমার লক্ষ্য অতিকায়? আর গন্তব্য বলতে তুমি কি বোঝাতে চাইছো? এ কি হচ্ছে? কৈলাসে এমন দুর্যোগ আগে কখনো দেখিনি তো। হ্যাঁ, এ অবশ্যই কোনো অনিষ্টের সংকেত। মহাদেব কৈলাসে ফিরে এসেছেন। এ তুমি কি বলছো? মহাদেব ফিরে এলে তো আনন্দ আর শান্তির পরিবেশ থাকে, এমন অশান্তির নয়। চলো গিয়ে দেখি। তোমাদের মহাদেবকে স্বাগত জানাবে না প্রিয়গণ? তাহলে অতিকায়ের উদ্দেশ্য ছিল আপনি? ও আপনার স্থান পেতে চাইছিল? হ্যাঁ পার্বতী, অসুর অতিকায় কেবল কৈলাসেই নয়, বরং সমগ্র সৃষ্টিতে আমার স্থান নিতে চেয়েছিল। ও সংসারের নতুন মহাদেব হতে চেয়েছিল। ওর এই মনের ইচ্ছা তো এই সৃষ্টির জন্য ভয়ঙ্কর প্রমাণিত হতে পারত। তাহলে এই সংসারের রক্ষা কিভাবে হয়েছিল প্রভু? হ্যাঁ দেবী, সংকট যত বড় হয়, যিনি রক্ষা করবেন তার মহিমাও ততটাই বড় হয়। মহামায়া শক্তিপীঠের কাহিনী সেই জন্যই তো অসাধারণ, কারণ অতিকায় যেটা করতে চলেছিল সেটাও তো অসাধারণই ছিল। দাঁড়ান মহাদেব। সে কে যে আমার পথে বাধা দেওয়ার দুঃসাহস দেখায়? প্রভু, আপনি আমায় চিনতে পারলেন না? আমি আপনার নন্দী প্রভু। ও, এরা আমাকে মহাদেব ভাবছে। সেটাই তো উচিত, কারণ আমি তো ওদের নতুন প্রভু। প্রভু, আজ ধ্যানের পূর্বে কিছু ভুলে যাচ্ছেন না তো?
কি ভুলে যাচ্ছি আমি? যখনই আপনি কৈলাসে ফিরে আসেন তখন সবার আগে আপনি আমার হাত থেকে দুধ গ্রহণ করেন প্রভু। আজকেও করবেন তো? অবশ্যই। আমার ভক্তদের দ্বারা অর্পণ করা কোনো বস্তুকেই অস্বীকার করতে পারি না। দাও, আমি এই দুধ গ্রহণ করছি। প্রভু, আপনার জন্য দুধ। প্রভু, দাঁড়াও! নিজের ঈশ্বরকে এইভাবে অপমান! আমাকে তোমার এঁটো দুধ খাওয়াবে, আর এটাই তোমার ভক্তি? নন্দী, ভোগে অর্পিত বস্তুর শুদ্ধতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে অর্পণ করে তার ভক্তি, আর আমি তো সর্বদাই সেটাই চাই। তুমি যখনই কৈলাসের পবিত্র মাটিতে পা রেখেছ, আমি তখনই বুঝতে পেরেছি যে তুমি মহাদেব নও, কোনো ছদ্মবেশী পাপী। মহাদেবের মতো বেশভূষা ধারণ করে নিজেকে ভগবান বলে মনে করা মূর্খ। তোমার তো এটুকুও জানা নেই যে ভক্ত আর ভগবানের মধ্যে কি সম্পর্ক। আর এবার যদি মহাদেবের আসনের দিকে আর এক পাও বাড়াও, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। মাতা আদিশক্তি আমাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আপনি রতিকে দিয়ে এত বড় ছলনা করালেন। আর এখন যখন সৃষ্টির স্থিতি এত জটিল হয়ে পড়েছে, তখন আবার আপনি মাতা আদিশক্তির থেকে সাহায্য চাইছেন। দেবরাজ, এখন আমরা কোন মুখে গিয়ে দাঁড়াবো ওনার সামনে? আপনিই বলুন। দেবরাজ ইন্দ্র, সংকটকে আহ্বান আপনি জানান, আর তার ফল ভোগ করতে হয় আমাদের দেবতাদের। এটা উচিত নয়। নারায়ণ নারায়ণ! দেবেন্দ্র অতিকায় কৈলাসে পৌঁছে গিয়েছে, আর সে মহাদেবের আসনে বসতে চলেছে। কি? তা কখনো হতে পারে না। এমনটাই হচ্ছে। নারায়ণ নারায়ণ! তোমাদের মহাদেব আর ধ্যান থেকে ফিরে আসবেন না, আর আমি ওনার শক্তির বিনাশক রূপ, আমি অতিকায়, এই সংসারের নতুন মহাদেব। দাঁড়াও অতিকায়! মহাদেবের আসনকে স্পর্শ করার দুঃসাহস তুমি দেখিও না। নন্দী, এ কি হলো তোমার? নিজের প্রভুকে আসন গ্রহণ করতে বাধা দিচ্ছ? তুমি মহাদেব নও, সুবিধেবাদী পাপী অতিকায় তুমি। নিজের সীমায় থাকো নন্দী, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিজের সীমা অতিক্রম তুমি করেছ অতিকায়, আর বর্তমানে তোমার থেকে বড় পাপী আর কেউই নেই। মহাদেবের তপস্যা করে তুমি মহাদেবেরই স্থান নিতে চাইছো। নিজেকে মহাদেব বলে দাবি করো, তুমি আদৌ মহাদেবের অর্থ জানো? চুপ করো নন্দী! আমার বিরুদ্ধে যদি আর একটাও কথা বলো, তাহলে আমার ক্রোধের কারণ হবে তুমি। এমন শাস্তি দেব যে মহাদেবের নাম জপ করা তো দূরের কথা, ওনার অস্তিত্বই ভুলে যাবে তুমি। কিন্তু আমি তা চাই না নন্দী। আমি আমার সবচেয়ে কাছের মিত্রকে শাস্তি দিতে চাই না, আর তোমাদেরকেও না। তোমরা তো সকলে আমার মহাদেব, মহাকালের গণ। ভুলে যাও যে আমরা তোমাকে মহাদেব বলে মানব। এবার তোমার মানা না মানায় কিচ্ছু যায় আসবে না নন্দী।
তোমার কাছে অন্য আর কোনো উপায় নেই। তাই ভালো হবে এতেই যে তুমি আমার আধিপত্য স্বীকার করে নাও। কখনোই নয়। এ কথা স্বপ্নেও ভাববে না যে আমি এবং বাকি শিবগণ তোমাকে প্রভু বলে মানব। এই কৈলাস আমার প্রভুর স্থান। আমি তোমাকে এখানে থাকতে দেব না। বেরিয়ে যাও এখান থেকে। আর যদি কখনো তোমাদের এখানে দেখি তাহলে আর কেউ কখনো তোমাদের দেখতে পাবে না। শিবের বিনাশক শক্তির যত অংশ এই সংসারে বিদ্যমান আছো, এই শক্তি থেকে যারা উৎপন্ন হয়েছো, যারা এই শক্তির সেবক, তারা এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। আমি আমার শক্তির প্রত্যেক অংশকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে সবাই আমার সামনে উপস্থিত হও। তোমাদের কি জানা আছে যে আমি কে, কি আমার পরিচয়? হ্যাঁ প্রভু, আমি আপনার মধ্যে বসবাসকারী বিনাশক আর বিধ্বংসী শক্তির সঙ্গে পরিচিত, আর আমরা তারই প্রতিনিধি। সেই শক্তিকে আমাদের প্রণাম মহাকাল। অতি উত্তম। তাহলে তো তোমরা অবশ্যই এটা জানো যে আমার আদেশ পালন করা তোমাদের কর্তব্যই নয়, তোমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। নিঃসন্দেহে প্রভু, আপনার সব আদেশ পালন করা হবে। সেই জন্যই তো আমি আর আমার সেনারা আপনার সেবায় উপস্থিত হয়েছি। বলুন প্রভু, আমাদের জন্য কি আদেশ আছে? মহাকাল রূপে আমার জীবনের কেবল একটাই উদ্দেশ্য, ভক্তির স্থান অধিকার করবে ভয়। চারিদিকে আসুরিক প্রবৃত্তি বৃদ্ধি পাবে। ভগবানের পরিবর্তে কেবল আমার জয় জয়কার হবে।